গল্পের শুরু। একসময় ব্রিটিশ সাহিত্যের দখলে থাকা এই রাইটার্স বিল্ডিং নাকি আজও নিস্তব্ধ রাতে ভয় দেখায়। টিচারের গল্পে ভয় জমে উঠেছিল সবার মনে। তাই আজ বন্ধু ভয়কে মজা করে চ্যালেঞ্জ করতে গেল রাইটার্স বিল্ডিংয়ে। আজকে কিন্তু ভূতের মুখ না দেখে ফিরবো না। ওই ভাই তুই চুপ কর তো, আমার এখন ভয় কাঁপছে পুরো। আমার বুকের ভেতরটা ধক ধক করছে, আমিও একটুও শান্তি পাচ্ছি না। তোরাই ধর ভূত, আমি তো দূর থেকে দেখি। আরে ভূত বলে কিছু হয় নাকি, দেখ আজ প্রমাণ দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, এসব শুধু গল্প। আমি তো বলি ভূত যদি থাকে তাহলে আমি একাই ধরে নেবো। ছেলেরা হেসে ওঠে, মেয়েরা ভয় পায়। হাওয়া হঠাৎ জোরে জোরে বইতে শুরু করে। ধাপ 2, প্রথম ভয়। হঠাৎ জানলার কাঁচ ভেঙে পড়ল। মুহূর্তেই সবার মুখ শুকনো, গলায় ভয়। হ্যাঁ, জানলার কাজটা কি নিজে থেকে ভাঙলো নাকি? স্বাভাবিক নয়, আমার গায়ে তো কাঁটা দিচ্ছে। তোরা চুপ কর, পূজা শুনতে পেয়ে যাবে তো। তোদের মুখে এসে এখন উধাও। আরে তো ভয় ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠিক তাই, দরজার শব্দ হাওয়া। আমি তো বলেছিলাম এগুলো কুসংস্কার। দূরে হঠাৎ দরজা ধাক্কাবার শব্দ। সবাই আটকে ওঠে। ধাপ 3, দল ভাগ। এবার তারা দল ভাগ করে ঘর খুঁজতে বেরোলো। ভয় আর কৌতূহল দুটোই বাড়ছে। হ্যাঁ, কিসের আওয়াজ ছিল? চল শিশু দেখে আসি ওটা কিসের আওয়াজ ছিল। যাবো তো, ভয় লাগছে। আমি একা যাচ্ছি না, কিন্তু আমরা দুজন একসাথে থাকলে ভয় লাগবে না। তোদের পেয়ে ভূত হাসবে। তোরা যেদিকে যাবি যা, আমি তো একাই সামনে। চল একসাথে থাকলে ভয় লাগবে। আমি তো একাই করবে। ধাপ 4, ভয়ের মুহূর্ত। দল ভাগ হয়ে এগোলো সবাই। সৃষ্টি ও অরুণিকা অন্য ঘরে চলে যায়। এই ঘরটাতে অদ্ভুত কেমন একটা গন্ধ বেরোচ্ছে। ওই দেখ, মাটিতে কি একটা ঝকঝক করছে। তোরা একটু চুপ কর না, আমার গায়ে তো কাঁটা দিচ্ছে। কে যেন পিছন থেকে নিঃশ্বাস ফেলছে রে। আমারও কেমন ভয় হচ্ছে। অরিত্র অভি অন্য ঘরে গিয়ে কথা বলে। কিচ্ছু নেই, এগুলো থাম। আর এসব নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। কিছু একটা দেখতে পেয়ে ঋষান অন্য ঘরে চলে যায়। ঠিক তখনই ঋষান একা দাঁড়িয়ে পড়লো। সামনে এলো এক পুরানো পুতুল। তার চোখ লালচে, যেন তাকিয়ে আছে। ঋষান পুতুলটি দেখে হঠাৎ জোরে চেঁচিয়ে ওঠে। ধাপ 5, রহস্য আবিষ্কার। দৌড়ে এসে সবাই দেখে আজকে সেটা একটা পুরানো হেসে উঠলেও অদ্ভুত একটা রহস্য রয়ে যায়। হঠাৎ সৃষ্টি ও অরুণিকা খুঁজে পেয়েছিল এক পুরানো কাঠের বাক্স। তারা বাক্সটি খুলতে শুরু করলো। দেখো, আমরা ওই ঘরে একটা অদ্ভুত বাক্স পেয়েছিলাম। এর মধ্যে কিছু পুরানো কয়েন পোস্টার আছে। এগুলো কি ব্রিটিশ আমলের? ভূত না থাকলেও রহস্য তো আছে। ভূতের এই কয়েন ছড়িয়ে দিতাম। আরে দেখলি ভূত নেই। আরে এই পুতুলটা বুঝি পাওয়াটা যাচ্ছে। হা হা, ভূত নয়, ইতিহাস হয়। ধাপ 6, সমাপ্তি। ভয়ের কাঁপন আর হাসির মাঝে ধরা দিল সত্য। আত্মা নয়, ইতিহাসী রাইটার্স বিল্ডিং এর ছায়া। ভয়কে জয় করলো বন্ধুত্ব। ওহ, আমরা তাহলে শেষমেশ রাইটার্স বিল্ডিং এর রহস্যটাকে ভাঙতে পারলাম। এই রাত আমরা আর কোনোদিনও ভুলবো না। এমন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আগে হয়নি। এখানে মানে আমাদের আবার আসতে হবে। প্রমাণ হলো কৌতূহলী আসল ভয়। এই পুতুল বন্ধুত্বই আসল কি আছে আসলে? ভয় নয়, মজা আছে।